বিজেপি নেত্রীকে হুমকি ওসির। সন্দেশখালীতে নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস। অভিযোগের পরেই সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ প্রথমে টাকার প্রলোভন দেখিয়ে বিজেপি ছেড়ে পিয়ালিকে তৃণমূলে যোগদানের কথা বলেন। ওসি এ কথাও বলেন যে তার ওপর নাকি চাপ রয়েছে, কিন্তু বিজেপি নেত্রী পিয়ালি দাস সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন পিয়ালি। পুলিশ ও জাতীয় মহিলা কমিশনে ইমেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়া সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওসি বলাইবাবু ফোন করে থ্রেট দেন যে আমি কত বড় নেতা হয়েছি, বাজে বাজে কথা, এবং আমাকে আমার জীবন নাশেরও ভয় আছে। প্রশাসন বলতে এই থানার ওসি বলাইবাবুকে দিয়ে আমাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করছে। তে একটু প্রবলেম আছে, ওনার অসুবিধা হচ্ছে। ওনার বড় সাহেব যিনি আছেন উনি প্রেশারাইজ করছেন, দিদি আপনি এদিকে চলে আসুন, টিএমসি পার্টিতে চলে আসুন। পুরো ঘটনা অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বিজেপির চক্রান্ত বলে পাল্টা দাবি বিধায়কের। এইটা আমার মনে হয় পিয়ালি দাস ইচ্ছাকৃতভাবেই নিজের একটা ইমেজ তৈরি করার জন্যই করছে। থানার ওসি আজকে আছে, কাল চলে যাবে, তার ইন্টারেস্ট কি এত? আমার মনে হয় যে বিজেপি যেহেতু ওখান থেকে অনেকেই আবার জয়েন করেছে, ফলে ওরা একটা আতঙ্কে ভুগছে, যেহেতু পুলিশকে কবজা করে কিছুটা হয়তো সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে। এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বসিরহাটের বিজেপি সভাপতি। সন্দেশখালী থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখন সন্দেশখালীর মাটিতে তৃণমূলকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সন্দেশখালী থানার ওসি। এর সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এখন থানার ওসিরা সব তৃণমূলের মণ্ডল সভাপতি হয়ে গেছে, আর তৃণমূল সরকারটা টিকে আছে এই পুলিশ প্রশাসনের উপর ভিত্তি করে। থানা থেকে চলছে, এর প্রতিবাদে ওই সন্দেশখালী থানা আমরা ঘেরাও করব, আমরা বিক্ষোভ প্রদর্শন করব, অবস্থান বিক্ষোভ করব। কিছুদিন আগে বোলপুর থানার আইসিকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। ভাইরাল হয়েছিল সেই অডিও। এরপরেই সন্দেশখালীতে আবার বিজেপি নেত্রীকে হুমকির অভিযোগ সন্দেশখালী থানার ওসির বিরুদ্ধে। যেখানে পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া, সেখানে হুমকি দিচ্ছেন স্বয়ং পুলিশ নিজেই। একজন পুলিশ কিভাবে পারেন দল পরিবর্তনের জন্য হুমকি দিতে? কেনই বা ওসি দল পরিবর্তনের জন্য হুমকি দিচ্ছেন? তাহলে ওসির ওপর কি চাপ সৃষ্টি করছে শাসক দল? উঠছে একাধিক প্রশ্ন। উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।